স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছর না যেতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার বিভিন্ন এলাকার মানুষ আবারও পড়েছে চরম দুর্ভোগে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরশুরামে ১৯টি ও ফুলগাজীতে ১৭টি অংশে বাঁধ ভেঙেছে। ৪ দিন আগেও ভাঙনের সংখ্যা ছিল ২০, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। স্থানীয়রা বলছেন, গেল বছরের বন্যায়ও বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে মেরামতের পরও বর্ষা শুরুর আগেই ফের সেই বাঁধ ভেঙেছে। তারা অভিযোগ করেন, তদারকির অভাব, অনিয়ম ও দুর্নীতির কারণেই প্রতি বছর এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, বাঁধ ভাঙনের ফলে ১১২টি গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৯,৫০০ জনের বেশি মানুষ। ক্ষয়ক্ষতির হিসাবও ইতিমধ্যে ভয়াবহ রূপ নিচ্ছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ৫,৫৬৪ হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়েছে। মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ৮ কোটি টাকার এবং প্রাণী সম্পদে ক্ষতি হয়েছে ৬৫ লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্তরা বলছেন, বারবার বাঁধ ভাঙে, পানি আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু সমাধান আসে না। কেউ কেউ স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। পাউবর নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন জানিয়েছেন, পানি কমে গেলে বাঁধ মেরামতের কাজ শুরু হবে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও ৪০ লাখ টাকা চাওয়া হয়েছে।